মালয়েশিয়াতে না আসলে বুঝতে পারতাম না 70 বছর 80 বছর মহিলাদেরকে বিয়ে করে আমাদের বাংলাদেশি 22 থেকে 23 বছরের ছেলেপেলেরা। হ্যাঁ, আমি সত্য বলতেছি। মালয়েশিয়াতে যদি না আসতাম এই বিনোদনগুলো কিন্তু আমরা দেখতাম না। ঠিক আছে, আমাদের বাংলাদেশে অনেক ফোলাফাইন আছে এখানে কিন্তু এই বিবাহগুলো করে। আপনার কাছে কি মনে হয় এই ছেলেপেলেগুলা এই বৃদ্ধ মহিলাদেরকে ভালোবেসে করে? না, এই বৃদ্ধ মহিলাদেরকে ভালোবেসে করে না। তাদের একটাই উদ্দেশ্য, যেভাবে হোক না কেন আমাকে অনেক পয়সাওয়ালা হইতে হবে, আমাকে অনেক টাকা পয়সা কামাইতে হবে। এই যে দেখেন মালয়েশিয়ার যে কেদার রাজ্য আছে না, সেখানে আমাদের বাংলাদেশি একজন ছেলে বয়স হচ্ছে যে 42 বছর, সেই 65 বছরের এক বৃদ্ধ মহিলারই বিবাহ করছে। এই মহিলার আবার ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগ আছে, অর্থাৎ তার প্যারালাইসিস আছে। এটা আমার কথা না, এটা মালয়েশিয়ান একটা পত্রিকার কথা। এই যে দেখেন মালয়েশিয়ান পত্রিকা, এই পত্রিকা বলতেছে যে এই মহিলার অনেক রোগ আছে শরীরে। এই রোগ থাকা অবস্থায়ও এই মহিলাটাকে বিবাহ করছে একজন বাংলাদেশি ছেলে। কেন বিবাহ করছে? কারণ তার চিন্তা ভাবনা হয়েছে যে এই মহিলাটাকে সিঁড়ি বানিয়ে সে দাপে 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 উপরে উঠে যাবে। এই মহিলাকে বিবাহ করার পরে মহিলার 3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে মুদি দোকান আছে, একটা হচ্ছে যে ধরেন চায়ের দোকান আছে, আর একটা অন্য একটা দোকানের কথা বলছে। পত্রিকাটা আপনারা দেখে আসলে বুঝতে পারবেন, অন্য একটা দোকান আছে। এই 3টা দোকানের নামে মানে এই লোকটা 3টা লাইসেন্স করছে। 3টা লাইসেন্স কেন করছে? সে যেন এই 3টা লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারে কিংবা অন্যান্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসতে পারে। অর্থাৎ সে বৈধভাবে একটা লাইসেন্স করে ফেলছে। সেই এই মহিলাটাকে সিঁড়ি বানিয়ে একটা বৈধ লাইসেন্স করে ফেলছে। এই বৈধ লাইসেন্সের মাধ্যমে আগামীতে যেন বাংলাদেশ থেকে সে লোক আনতে পারে কিংবা অন্যান্য কান্ট্রি থেকে লোক আনতে পারে, এই ধরনের সে একটা লাইসেন্স করে ফেলছে। এখন গতকালকে এই লোকটা ধরা পড়ছে। কিভাবে ধরা পড়ছে? মালয়েশিয়ার কেদার রাজ্যে একটা বাসার ভিতরে অভিযান পরিচালনা করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। তারা সেখান থেকে অসংখ্য বাংলাদেশি লোককে ধরছে। এখন এই অসংখ্য বাংলাদেশি লোককে যে ধরছে, তারা সেখানে কিন্তু অবস্থান করতেছে। কেন অবস্থান করতেছে? অবৈধ পারমিটের জন্য অবস্থান করতেছে। এখন এই অবৈধ পারমিটটা কে দেবে? অবৈধ পারমিটটা ওই বাংলাদেশি লোকটা দেবে। সে কিন্তু অবৈধ পারমিটেরও ব্যবসা করতেছে এখানে। তাদেরকে ভুয়া ভিসা টিসা করিয়ে দিচ্ছে, জাল ভিসা টিসা করিয়ে দিচ্ছে। তখন ওই লোকগুলাকে যখন ধরছে, ওই লোকগুলাকে যখন জিজ্ঞাসাবাদ করছে, এই লোকগুলো এই লোকটার কথা বলছে যে 40 বছর বয়সী লোকটা ওই বৃদ্ধ মহিলাকে বিবাহ করছে। আমাদের বাংলাদেশে এই 40 বছর বয়সী লোকটার কথা বলছে। বলছে ওনার মাধ্যমে আমরা এগুলো করতেছি। যখন সেখানে গেছে ইমিগ্রেশন বিভাগ, এই লোকটাকে ধরছে, এই লোকটা বড় করে সব স্বীকার করে দিছে। বলতেছে যে হ্যাঁ, আমার বয়স হচ্ছে 40 বছর, আমি এই 65 বছরের 66 বছরের মহিলাটাকে বিবাহ করছি শুধুমাত্র ব্যবসা করার জন্য। মানে এদের লজ্জা শরম নাই। তো আমি বলবো যে ভাই দেখেন, অতি চালাকের গলায় দড়ি, একটা সময় না একটা সময় বিপদে পড়তে হয়। যেমন এই লোকটা বিপদে পড়ছে, আজকে এই লোকটা মালয়েশিয়ার জেলে। সে একজন বৃদ্ধ মহিলাকে বিবাহ করে তাকে দিয়ে উপর উঠার চেষ্টা করছে, আজকে সে নিজেই কিন্তু বিপদে। সবাই ভালো থাকবেন, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।